আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো অন্যদিন দেখা যায় ভিডিওটা শুরু করা হয় সকালে নাস্তার আগে থেকে বা নাস্তার পরে থেকে বা বিকেলের নাস্তা থেকে এরকম। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি সকালের নাস্তার পর থেকে। সকালের নাস্তাটা করে নিয়ে এরপর ঘরটা গুছিয়ে নিলাম। ঘরটা গোছানোর পর হচ্ছে দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি শুরু করে দিই আমরা। সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। এখন হচ্ছে দুপুরে রান্নার জন্য আমি মাংসটা ভিজিয়ে নেব। তো আজকে দুপুরে রান্না করবো হচ্ছে এখানে দেশি মুরগি নিচ্ছি একটা, আর হচ্ছে পাবদা মাছ। এই দেশি মুরগিটা হচ্ছে বাড়ি থেকে পাঠাইছিল আমার আম্মা। তো মুরগি বাড়ি থেকে এটাকে আমি কেটে রেডি করে তারপর পাঠাইছিল। তো এটা আমি এখন ভিজিয়ে নিচ্ছি, এটা দুপুরের জন্য রান্না করব। আর সাথে হচ্ছে ভাত বসিয়ে দিব। আগে ভাতটা বসিয়ে দিয়ে মাংসটা ভিজিয়ে রাখছি। ওগুলো বরফ ছাড়াতে ছাড়াতে হচ্ছে আমি সবজি টবজিগুলো কেটে নিব আর কি। সবজি পেঁয়াজ কাঁচামরিচ যেগুলো লাগবে আজকে রান্নার জন্য ওগুলো হচ্ছে কেটে নিব। তার আগে হচ্ছে আমি এখানে ভাতগুলো বসাই দিব চুলায়। ভাতগুলো বসিয়ে দিয়ে তারপরে মাংসগুলো রেডি করে নিব। ভাতটা বসাই দিচ্ছি। তারপরে সবজিগুলো হচ্ছে রেডি করে নেব। তো এখানে আছে কপি শাকটা কালকে নিয়ে আসছিলো বাজার থেকে রাত্রে আসার সময়। তো এটা আর বের করা হয়নি, এমনি যেমনি ছিল এমনি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওই শাকটা আমি এখন বের করে নিচ্ছি। সেই সাথে হচ্ছে মাংসের সাথে দেওয়ার জন্য 2টা মূলো নিচ্ছি ছোটো সাইজের। মূলাগুলো দেব হচ্ছে মাংসের সাথে, আর শাকগুলো ভাজি করব। সেই সাথে হচ্ছে টমেটো পেঁয়াজ এগুলো নিয়ে নিচ্ছি। আমি শাকগুলোর গোড়া ফেলে দিয়ে শাকগুলো বেছে নিচ্ছি। এখন এগুলো কুচি করে কেটে নিব ভাজি করার জন্য। তো শাকগুলো হচ্ছে কেটে নিচ্ছি। আমার সবগুলো শাক কেটে নেওয়া হয়ে গেছে। তো এগুলো এখন আমি একটা সাইডে রেখে দিব। শাকগুলোকে একটা সাইডে রেখে দিয়ে আমি হচ্ছে মূলার উপরের হচ্ছে পাতলা অংশটাকে একটু ছিলে নিচ্ছি। ওই অংশটা ফেলে দিয়ে তারপরে এটাকে গোল গোল করে কেটে নেব মাংসের সাথে দেওয়ার জন্য। অন্য সময় দেখা যায় মাংস রান্না করলে মাংসের সাথে শুধু আলুটাই দেওয়া হয়, ওটাই বেশি পছন্দ করে সবাই। তো এখন যেহেতু শীতকাল সব বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, তো ভাবলাম আজকে আলুটা না দিয়ে মূলাটা একটু দিই। যদিও মূলাটা আমার বাসায় শুধু আমি আর আমার হাজব্যান্ড একটু খাই, তো আমার ছেলেমেয়েরা তেমন একটা খায় না। ওদের জন্য 2-1টা আলু দেবো। তো এখানে হচ্ছে মূলাটা আমি গোল গোল করে কেটে নিচ্ছি মাংসর সাথে দেওয়ার জন্য। তো মূলাটা কেটে নিয়ে একটা সাইডে রেখে দিয়ে তারপরে আমি বাকি সবজিগুলো কেটে নিব। বাকি বলতে এখানে পেঁয়াজ আছে আর টমেটো ওগুলো কেটে নেব। পেঁয়াজ আর টমেটোটা কেটে নিচ্ছি। আমার চ্যানেলে হচ্ছে আমি একদম নতুন ভিডিও আপলোড করতেছি। এখন একটু একটু করে শিখতেছি যে ভিডিও করা এডিট করা। তো ভিডিও শুরু থেকে এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, যাদের সামনে আমার ভিডিওটা পড়ে আর কি, প্লিজ একটা লাইক দেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেল হচ্ছে মাত্র 6জন নাকি 7জন মতো হবে সাবস্ক্রাইবার আছে। তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে দেখা যায় বেশিরভাগ রান্নার ভিডিওগুলাই, যেহেতু হয়তো সকালের নাস্তা বা বিকেলের নাস্তা দুপুরে রান্না বান্না মাছ মাংস এই টাইপের রান্নার ভিডিওগুলো হচ্ছে বেশি।
বেশিরভাগ ব্লগার আপুদের চ্যানেলে দেখা যায় যে এদের টাইপের ভিডিওগুলো বেশি, তাই তাদের থেকে দেখে দেখে একটু একটু করে শিখে শিখে নিয়ে হচ্ছে এই ধরনের ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করতেছি আর কি। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই জানাবেন, এর দেখে কতটুকু করা যায় আর কি, কতটুকু থাকতে পারি এখানে। তো আমার হচ্ছে মাছগুলো আমি কেটে নিয়েছি, এখানে প্রায় 1 কেজি থেকে একটু কম হবে পাবদা মাছ ছিল। তো মাছগুলোকে আমি কেটে নিয়েছি, সবগুলো মাছকে হচ্ছে কেটে নিয়ে একটা একটা করে এভাবে জালে দিয়ে ধুয়ে নিয়েছি। জালে দিয়ে ধুয়ে নেওয়ার পরে জালে দিয়ে একটু ভালো করে ডলে বেশ কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে তারপর এখন হচ্ছে একটু লবণ দিচ্ছি। লবণটা দিয়ে মাছগুলোকে কিছুক্ষণ মেখে তারপরে রেখে দেবে, তো মাছগুলো একদম চকচক হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ 5-10 মিনিটের জন্য এভাবে একটু রেখে দিব। তো সেই পাকে হচ্ছে আমি এখানে টমেটো আর পেঁয়াজগুলো কুচি করে কেটে নেব। মাছগুলোকে আমি করতে লবণটা মাখিয়ে রেখে দিচ্ছি, এটা পরে ভালো করে ক্লিন করে নেব। তো এখানে শাক ভাজি আর মাছ মাংস রান্না করার জন্য যে পরিমাণ পেঁয়াজ লাগবে আমি হচ্ছে ওই পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। কাঁচামরিচটা এখানে নিয়ে নেই, কাঁচামরিচ আমার প্রয়োজন করা আছে, তো আমি এখান থেকে হচ্ছে কাঁচামরিচগুলো দেবো, তাই আর এখানে নিলাম না। এখানে শুধু পেঁয়াজ আর টমেটোটা কেটে নিচ্ছি। বেশ কয়েকটা পেঁয়াজ আছে আর হচ্ছে 2-3টা টমেটো নিচ্ছি, এটা মাছ আর মাংসের সাথে দেব, শাকের সাথে তো টমেটো দেওয়া লাগে না। আমি হচ্ছে ওগুলো কেটে নিয়ে মাছ বসাই দিয়েছি। মাছগুলোকে রান্না করার আগে হালকা একটু ভাজি করে নিছি, যদি মাছগুলো একটু একদম তাজা ছিল ভাজি না করলেও চলতো, তারপরে একটু ভাজি করে নিছি। তো মাছগুলো ভাজি করে নেওয়ার পরে একটু ঝোল পানি দিয়ে যখন ফুটে আসছে তখন এখানে কিছু শিমের বিচি অ্যাড করছি, একদম সামান্য পরিমাণ, হচ্ছে শিমের বিচি দিয়ে তারপরে একটু ঝোলের পানি টমেটো এগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব। ঢাকনা দেওয়ার পর হচ্ছে পাতিলটা পাশের চুলে দিয়ে এই চুলে আমি মাংসের জন্য মশলা কষিয়ে নেব। মশলার মধ্যে হচ্ছে এখানে বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিছি, তারপরে আদা বাটা, রসুন বাটা, গোটা মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা, লং, নর্মাল যে মশলাগুলো আছে ওগুলো আর কি। তারপর আমি এখানে গুঁড়ি মশলাগুলো দিয়ে দিচ্ছি, এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা, ধনে গুঁড়োটা একসাথে গুঁড়ো করা আছে ওটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই যে মাংসটা এখানে বরফ ছাড়ানোর পরে ভালো করে ধুয়ে তারপরে নিয়ে নিয়েছি। মুরগিটা কিন্তু অনেক বড় ছিল, 1 কেজির থেকেও বেশি পরিমাণে হবে মাংস ছিল এখানে। তো এটা আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মাংসটা এখানে দিয়ে দিব। ভিডিও শুরু থেকে এ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসটা রান্না করতে হচ্ছে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।